যেকোনো সাধারণ কনক্রিটের দেয়াল কিংবা পাথরের পাহাড় ভেদ করে ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতা রাখে এই বোমা। নাম তার বাংকার বাস্টার। মূলত মাটির গভীরে থাকা সামরিক বাংকার বা গোপন সুড়ঙ্গ ধ্বংস করতে এটি তৈরি করা হয়েছে। আধুনিক সমরাস্ত্রের দুনিয়ায় একে ধরা হয় অন্যতম এক গেম চেঞ্জার হিসেবে। কিন্তু সেই শক্তিশালী মরণাস্ত্রই যখন একটি জনবহুল আবাসিক এলাকায় পাওয়া যায়, তখন আতঙ্ক কতখানি হতে পারে তা সহজেই অনুমেয়। সম্প্রতি ইরানের ইয়াজদ প্রদেশে ঠিক এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মাটির গভীরে ওত পেতেছিল এক বিশাল অবিস্ফোরিত বাংকার বাস্টার। সাধারণ কোনো গভীরতা নয়, প্রায় 13 মিটার বা 43 ফুট মাটির নিচে সেধিয়েছিল এই শক্তিশালী বোমাটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা চলাকালীন এই বোমাটি সেখানে আঘাত হানলেও কোনো এক অজানা কারণে সেটি বিস্ফোরিত হয়নি। ইয়াজদের একটি আবাসিক এলাকায় মাটির নিচে এমন এক বোমার অস্তিত্ব টের পাওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 13 মিটারের গভীরতা মানে একটি 4 তলা ভবনের সমান উচ্চতা। এত গভীরে গিয়ে একটি সক্রিয় বাংকার বাস্টার নিষ্ক্রিয় করা ছিল প্রায় অসম্ভব এক মিশন। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দক্ষ সদস্যরা জীবন বাজি রেখে এই অভিযানে নামেন। শক্তিশালী এই বোমাটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে পুরো এলাকা মাটির সাথে মিশিয়ে দিতে পারত। তবে অত্যন্ত সতর্কতা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ সময়ের প্রচেষ্টা শেষ পর্যন্ত বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয় প্রকৌশলীরা। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে বোমাটি সরিয়ে নেওয়া হয়েছে। এর সফল অভিযানকে ইরানের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। 43 ফুট গভীর থেকে এই অদৃশ্য মানবকে বের করে এনে ইরান যেন বিশ্বকে বুঝিয়ে দিল, প্রযুক্তির লড়াইয়ে তারাও কম যায় না। নাজমুন নাহার, নিরপেক্ষ।